নমস্কার বন্ধুরা, আমি কৃষ্ণা। আমার রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। চলে এলাম আজকে রান্না নিয়ে। আজ বানাবো রুই মাছের বাটি চচ্চড়ি। রুই মাছের বাটি চচ্চড়ি খেতে সত্যি খুবই ভালো লাগে। রুই মাছটা বাড়িতে অনেক রকমভাবে রান্না করা হয়, তো আজ আমি যেইভাবে রান্না করেছি এইভাবে বাড়িতে একদিন হলেও বানান, দেখবেন, আশা করছি ভালো লাগবে। এখানে আমি 4-5টা মাছ এইভাবে ছোট ছোট করে পিস করে নিয়েছি। কড়ার মধ্যে আমি সব মাছ দিয়ে দেব। এখানে আমি কাঁচা মাছ রান্না করব আজকে। সব মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আপনারা চাইলে গোটা গোটা পিসও রান্না করতে পারেন। এখানে নিয়েছি টমেটো কুচি, 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, আর 2টো টমেটো কুচি নিয়েছি, ধনেপাতা কুচি নিয়েছি, 6-7টা কাঁচা লঙ্কা আছে। একটু বেশি করে পেঁয়াজ লাগে। দিয়ে দিয়েছি 3-4 চামচের মতো কাঁচা সর্ষের তেল, 1/2 চামচের মতো হলুদের গুঁড়ো, 1/2 চামচের মতো লঙ্কার গুঁড়ো। আপনারা যেমন ঝাল খাবেন তেমন দেবেন। এখানে আমি যেহেতু অনেকগুলো কাঁচা লঙ্কা নিয়েছি তার জন্য বেশি লঙ্কার গুঁড়ো দিইনি। 1 চামচের মতো লবণ আর 1 চামচের মতো টক দই। আপনারা চাইলে টক দইটা নাও দিতে পারেন। আমি অল্প একটু দিয়েছি। ভালো করে মাখিয়ে নেব যাতে মাছের মধ্যে পুরোপুরি মশলাটা মিশে যায় আর খেতে খুবই ভালো লাগে যত ভালো করে মাখাবেন। মাখানো হয়ে গেছে। এবার আমি গ্যাসের উপর বসিয়ে দিয়েছি। গ্যাসটা আমি জ্বেলে দেব। আমি এখানে 5-6 মিনিটের জন্য কড়াটা গ্যাসের মধ্যে বসিয়ে রান্না করব। তারপরে আমি একটা তাওয়ার মধ্যে কড়াটা বসিয়ে দেব। এখানে যে ছেদটা আছে আমি বন্ধ করে দিলাম আঠা দিয়ে, যাতে ভাপটা ওর মধ্যে রয়ে যায়। ভাপটা বেরিয়ে গেলে মাছটা যা আছে না লেগে যাবে, তার জন্য আমি ভাপটা যাতে না বেরোয় তার জন্য ওখানে বন্ধ করে দিলাম। রান্নাটা একটু ভাপেতে বেশি হয়, জল যেহেতু দিইনি। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার অনুরোধ রইল। এবার আমি চাটু বসিয়ে দিলাম। আপনাদের কাছে চাটু যদি না থাকে তো কোনো ব্যাপার না, অল্প একটু আঁচ দিয়ে অল্প একটু জল দেবে, দিয়ে চাপা দিয়ে রেখে দেবে, তাতে করে লেগে যাবে না। এইভাবে আমি মাঝে মাঝে ঢাকনা খুলে একটু নেড়ে দেব। এইভাবে ধীরে ধীরে একটু নেড়ে দেব যাতে মাছগুলো না ভেঙে যায়। দু 1 মিনিট করে আমি ঢাকনাটা সরিয়ে সরিয়ে একটু দেখে নেব মাছটা হয়ে গেছে কিনা সেদ্ধ। এইভাবে একটু কড়াতে হাত দিয়েও নেড়ে নেব যাতে মাছটা না ভেঙে যায়, লেগে না যায়। রান্নাটা আমার হয়েই এসছে, বেশি টাইম লাগবে না। এই রান্না করতে করতে বাদবাকি কাজও আমার হয়ে যায়, আর এই অল্প আঁচেতে হতেই থাকে মাছটা রান্না। হয়েই গেছে রান্নাটা। এবার আমি গ্যাসটা অফ করে দেব। 2-3 মিনিট চাটুর মধ্যে থাকবে বসানো। তা দেখতেই পাচ্ছেন রান্নাটা কত সুন্দর হয়েছে আর তেলটা পুরোপুরি ভেসে গেছে। আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।